ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সংযুক্তা, তোমরা দেখছো সংযুক্তার কথা। আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে হচ্ছে তোমার এখন তারিখ হচ্ছে 13 তারিখ, মানে 13 ডিসেম্বর। তো আমার ছাত্রছাত্রীদের জন্য আমি একটা ফিস্ট করছি সবাই মিলে, ওদের সঙ্গে আর কি লাস্ট ফিস্ট হচ্ছে, তাই জন্য 10টা বাজতে চললো, প্রায় 9:30 বাজছে। আর ওরাও আসার সময় হয়ে এসেছে, আর মানটাই এসেছে, দিদি এসেছে, তো দারুণ আজকে আনন্দ হবে। সেজন্য আমি ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক। আর আমি রান্না করবো ভেবেছি আজকে, মা ভাত টাত করে দেবে, আমি মাংস টাংসগুলো করবো, দেখি পারি নাকি। তো এখন কাটাকুটি চলছে আমার, দেখি বাপি আনতে গেছে সব কিছু, বাড়িতে হচ্ছে, মানে আমার এখানে বাড়িতে হচ্ছে। তো দেখো তোমরাও এনজয় করো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট আর শেয়ার করবে, ফলো করবে। যদি ইউটিউবে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো পাশে থাকো তোমরা। কাটাকাটি হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন। মানটাই ঘুম থেকে উঠেই আগে ওই কুকুরগুলোকে দেখছে আর ওদেরকে খাবার টাবার দিচ্ছে, আর তারপরে রান্না শুরু হয়ে গেছে। মানে আমি রান্নাটা প্রথম স্টার্ট করেছিলাম উনুনে, যদিও উনুনে কোনোদিন রান্না করিনি, তবুও এবারে চেষ্টা করেছিলাম যে ছাত্রছাত্রীগুলোর জন্য নিজের হাতে রান্না করব আর কি। তো কিছু রান্না আমার দিদি করেছে, কিছু পোর্শন, আর কিছুটা আমি চেষ্টা করেছিলাম, যদিও পারিনি। তার মধ্যে এরাও চলে এসেছে, আমার ছাত্রীরা সব। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ডেকোরেশন হচ্ছে, মানে ওরা একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। তো এখানে দিদি রান্না করছে কিছুটা রান্না আর কি, তো আমিও কিছুটা করছি আর দিদি কিছুটা করছে। তারপরে দেখতে পাবে শেষের দিকে আবার মা শুরু করে দিয়েছে, দেখছে যে আর হচ্ছে না, তখন মাই রান্নাটা বাকিটা কমপ্লিট করে দিয়েছে আর কি। আর এরা দেখো না কি সুন্দরভাবে সব কিছু ডেকোরেট করছে, আরও সব বাচ্চারা খেলতে চলে গেছে বাইরে। এই রকম করে চলছে আর কি। মা শেষে বললো, দূর তুই যা, আমি আর পাচ্ছি না, করতে পারছি না, নাড়তে পারছি না, কিছু না। তো যাই হোক রেডি টেডি হয়ে গেছি। হ্যাঁ, এই মানটাই, এটা আমার এসেছে, মানটাইও সেজে নিয়েছে, চান টান করে নিয়েছে, আর আমিও সেজে নিয়েছি। আমি আর মানটাই সেম টু সেম। এরই মধ্যে আমি মাংসগুলো সব বাটিতে বাটিতে তুলে নিয়েছি, কারণ দিতে যেতে সুবিধা হওয়ার জন্য। তারই মধ্যে আমাকে ওরা নিচে পাঠিয়ে দিয়েছিল, তো আমি উঠছি দেখো। সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে ওরা আমার জন্য এত কিছু করেছে, মানে ফেয়ারওয়েল হয়ে গেল, ওদেরকে আমি আর পড়াবো না এবছর থেকে, মানে আমি বাড়িতে আর পড়াতে আসতে পারছি না, সেই জন্য ওদেরকে আমি একটা ফিস্ট দিয়েছিলাম ফেয়ারওয়েল। তো ওরা আমার জন্য আরও বেশি সারপ্রাইজ, যে এরকম করতে পারে আমি ভাবতেও পারিনি। এত সুন্দর করে সাজিয়েছে, আমার জন্য একটা ছোট বক্স কিনে নিয়ে এসেছে, মানে স্পিকার কিনে নিয়ে এসেছে, ওখানটা সাজিয়েছে, আবার ওখানটা নিজেরাই ঝাড় টাড় দিয়ে পরিষ্কারও করে নিয়েছে। আমার 15 তারিখ জন্মদিন ছিল, তো ওরা তার জন্য একটা কেক পর্যন্ত অর্ডার দিয়ে নিয়ে এসেছে, যে সবার জন্য ফেয়ারওয়েল, এবং সেই কেকটা নিজেরা সাজিয়েছে। দাঁড়িয়ে আছি। ওগুলো কি খাবি বল? তারপর কেক খাওয়ানোর পর্ব মেটার পর আমরা সবাই মিলে খেতে বসলাম, মানে আমি খেতে দিতে বসলাম। তো মানটাই হেল্প করে দিচ্ছিল প্রথমে, আর ওরা নিজেরাই নিজেদেরকে খেতেও দিচ্ছিল। খুব ভালো লাগছিল দেখে এতগুলো বাচ্চাকে এতদিন ধরে, মানে প্রায় 2 বছর ধরে আমি ওদেরকে পড়াচ্ছি, সবাইকে না কিন্তু বেশিরভাগটাই 2 বছর ধরে আমার কাছে পড়ছে। তো ওদের প্রতি একটা বিরাট মায়া আমার জন্মে গিয়েছিল। তো ওদেরকে ছাড়তেও আমার খুব মন খারাপ হচ্ছে, কিন্তু কিছু করারও নেই, একটা টাইমের পর সব কিছুরই শেষ আছে, তো সেই জন্যই আর কি ছাড়তে হচ্ছে। যাই হোক, এত আনন্দ করছে, এত করছে, দেখলেও ভালো লাগছে আর কি।
খাওয়া শেষে সবাই ছাদে এসে ব্যাট বল খেলতে শুরু করলো। দেখো এরা হচ্ছে সাইকা, রুমান্না, রাজন্যা, আর এরা সব তো ছেলেগুলো রয়েছে, এরা সবাই মিলে ব্যাট বল খেলছে, এখান থেকে পড়ে যাচ্ছে, এইসব করে গোটা দুপুরটা আমরা ছাদে সবাই মিলে কাটিয়ে দিলাম আনন্দ করতে করতে। বলটা ওপর থেকে নিচে পড়ে গেছে। যতবার যাচ্ছে বেচারা সামিরুলকে পাঠানো হচ্ছে বা ছোটোদেরকে পাঠাচ্ছে যে নিয়ে আসার জন্য, বলটা পড়েছে ওদের বাড়ির একদম কলতলায়, তো ওরা নিচেতে ছুটছে, পাশের বাড়িতে পাশের ছাদে পড়ে যাচ্ছে। এই করতে করতেই বাড়ি যাওয়ার সময় চলে এলো। এরই মাঝে রাজন্যাকে ওর বাবা মা নিয়ে চলে গেল, আর সাইকা আর রুম্মানাও চলে যাচ্ছে। তো দেখতে দেখতে সারাটা দিন কিভাবে যে চলে গেল। আর ওরা যখন চলে যাচ্ছিল আমার মনটা এত এত প্রচণ্ড পরিমাণে খারাপ হচ্ছিল যে এই দুষ্টু মিষ্টি বাচ্চাগুলোর সাথে আর আমার দেখাও হবে না, আর পড়ানোও হবে না। আর এখন এরা রয়েছে, এরা এখনও খেলছিল। তো তারপরে দেখছি ওরা খেলছে, তো আমি কিছু ছবি টবিও তুলে নিলাম, ব্যাস এইটাই হচ্ছে খেলা শেষ, যে ওখান থেকে পড়ে গেল। নষ্ট করছিস কেন শুধু শুধু? খাবার নিয়ে নষ্ট করতে আছে। রিয়াল কালার কেমন খেতে? কি খাচ্ছিস এগুলো? কি খাচ্ছিস? স্বাগতার গ্লাস কই? স্বাগতা এমনি খালি মুখে খেয়ে নিয়েছে। ওকে বোতল দুটো দিয়ে দে। কি খাচ্ছিস তোরা এরকম করে? কোকা-কোলা, আমি ভালো জিনিস। কোকা-কোলা স্প্রাইট মিক্সড করে খেয়ে নিলি? এইসব ছবিতে রাজন্যা মিসিং, কারণ রাজন্যাকে তার আগে ওর বাবা মা এসে নিয়ে চলে গিয়েছিল, তো রাজন্যার সাথে ছবিটা তোলা হয়নি। তারপর ওরা তো চলেই গিয়েছিল, আর শেষে এরা চলে যাচ্ছিল। যখন চলে যাচ্ছিল জাস্ট এত মন খারাপ লাগছিল আমার, কি বলবো আর।